আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অষ্টম পৃষ্ঠার ভাগ অধ্যায় নিয়ে। চলো শুরু করা যাক। দেখো ১ নম্বরে ভাগ করি ১। আমরা অঙ্কটা উঠায় নেই। ৩৮২২ ভাগ ৪২। এই অঙ্কটা আমরা উপর নিচে পাতানোর ক্ষেত্রে প্রথমে আমরা ৪২ কে আনবো। ৪২, তারপর ভাগ চিহ্ন দেব। এরপরে ৩৮, ২২। এটা লেখার পরে আমরা এই অঙ্কটাকে সহজে কিভাবে করব সেটার জন্য আমাদের এইখানে ৪ এর ঘরের নাম তো অবশ্যই পারতে হবে। দেখো ৪, এই ৪ ৩ এর ভিতরে যায় না, অর্থাৎ ৪ কিন্তু ৩৮ এর ভিতরে যায়। অর্থাৎ ৪ এর ঘরের নামটা কতবার পড়লে ৩৮ হইতে পারে? দেখো ৪ নং ৩৬। তাহলে এই ৪২ সংখ্যাটাকে আমরা যদি ওই ৯ দ্বারা গুণ করি তাহলে সহজেই আমরা এই ৩৮ ৩৮২ এর ভিতরে সংখ্যাটা পাওয়া যাইতে পারে। ৯ দুগুণে ১৮, ৮, ৪ নং ৩৬ আর হাতের ১ ৩৭। তাহলে আমরা এটা নিকটবর্তী একটা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে ৪২ ৩৮২ এর ভিতরে ৯ বার যায়। তাহলে ৯ ৩৩৮। এরপরে আমরা বিয়োগ করব। ৮ আছে কত হলে ১২ হবে? ৪ হলে হাতে কত ১, ১ আর ৭ কে ৮, ৮ এ ৮ মিলে গেলে ০, বায়ে ০ বসে না, ৩ এ ৩ মিলে গেলে ০, বায়ে ০ বসে না। এরপর আমাদের এই যে এখানে একটা ২ রয়েছে, আমরা এই ২টা নিচে কেটে নিয়ে আসলাম। তো দেখো ৪২ এবং ৪২, তাহলে ৪২ এর ৪২ এর ভিতরে একবার যায়, ৪২ এককে ৪২, বিয়োগ করলে ০। অতএব ভাগফল ৯১। এরপরে ২ নম্বর অঙ্ক। ৩৪৩২ ভাগ ৬৬। আমরা এই অঙ্কটা আগে পাতাবো। প্রথমে ভাজক নিলাম, এরপরে ভাগ চিহ্ন, এবার ৩৪ ৩২। এদিকে খেয়াল করো, এক্ষেত্রে দেখো ৬৬-র তুলনায় ৩৪ অনেক ছোট হয়ে যায়, অর্থাৎ আমাদের ৩টা ঘর নিতে হবে। এবার দেখো এই ৩, ৬ ৩ এর ভিতরে যায় না, কিন্তু ৩৪ এর ভিতরে যায়। আমরা জানি কি ৫ ছক ৩০। তাহলে এই পুরো সংখ্যাটাকে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, ৬৬ গুণ ৫, তাহলে আমরা সহজে বের করতে পারবো। কারণ ৫ ছক ৩০, ৫ ছক ৩০ আর ৩ ৩৩, অর্থাৎ ৩৩০ হচ্ছে। তাহলে এই ৬৬ ৩৪৩ এর ভিতরে যাচ্ছে হচ্ছে ৫ বার, ৩৩০। এরপরে আমরা বিয়োগ করি। দেখো ০ আছে কত হলে ৩ হয়, ৩ হইলে ৩ আছে কত হলে ৪ হয়, ১ হইলে এবং ৩ এ ৩ মিলে গেলে ০, বাই ০ বসে না। এরপর আমরা এই ২টা কেটে নিয়ে আসবো। এরপরে দেখো এই ৬৬-র তুলনায় ১৩২ অনেক বড়। তাহলে আমরা এই ৬ এর ঘরের নামটা জানতে হবে। ৬ ১ এর ভিতরে যায় না, কিন্তু দেখো ১ এর ভিতরে না গেলেও আমাদের ২টা সংখ্যা নিতে হবে। তাহলে ১৩ আছে, ৬ ১৩ এর ভিতরে ২ বার যায়, ৬ দুগুণে ১২ হয়। তাহলে এই ৬৬ যদি আমরা ২ দিয়ে গুণ করি তাহলে সহজে পেয়ে যাব ৬ দুগুণে ১২, ২, ৬ দুগুণে ১২ আর ১ ১৩। তাহলে এই ৬৬ এই ১৩২ এর ভিতরে ২ বার যাচ্ছে, ২ বার গেলে হচ্ছে ১৩২, বিয়োগ করলে ০। অতএব ভাগফল ৫২। এখন ৩ নম্বর। দেখো ৩ নম্বরে আছে ২৫৫৩ ভাগ ৬৯। অর্থাৎ আমরা অঙ্কটা পাতায় নেই, আগে ৬৯ কে আনবো। ৬৯ ভাগ চিহ্ন ২ ৫ ৫ ৩। এরপরে খেয়াল করো, দেখো এখানে ৬৯, তাহলে আমরা ২টা সংখ্যা নিব, কিন্তু ২টা সংখ্যা ৬৯ এর তুলনায় ২৫ ছোট হয়ে যায়। তাহলে আমরা ৩টা সংখ্যা নিব ২৫৫ এর ভিতরে। এরপরে দেখো এই ৬ এর ২৫ এর ভিতরে কয়বার যায়? ৪ বার যায়। তাহলে এই পুরো সংখ্যাটাকে আমরা ৪ দিয়ে গুণ করব। ৬ ৯ গুণ ৪, ৪ নং ৩৬-এর ৬ হাতে
3 4 ছক 24 আর 3 27, তাহলে 276 হয়ে যায়, কিন্তু এখানে আছে 255, তাহলে বেশি হয়ে গেছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি। 69 গুণ হচ্ছে 3, 3 নং 87 7 হাতে 2, 3 6 18 আর 2 20, তাহলে 207। তাহলে আমরা এই 69 সংখ্যাটা 255 এর ভিতরে 3 বার যাচ্ছে, 3 বার গেলে হচ্ছে 207। এরপর আমরা বিয়োগ করি, 7 আছে, উপরের সংখ্যা যেহেতু ছোট তাহলে এটা 15, 7 আছে কত হইলে 15 হয়, 7 7 14 আর 1 15, তাহলে 8 হইলে হাতে 1, এই শূন্যের এখানে 1 1 আছে কত হইলে 5 হবে, 4 হলে হাতে কিছুই নেই, তাহলে 2 দিয়ে মিলে গেলে 0, বাইরে শূন্য বসে না। এরপরে আমরা এইখানে যে একটা সংখ্যা আছে এটা আমরা কেটে নিয়ে আসলাম, 483। এরপরে দেখো এই 6 4 এর ভিতরে যাচ্ছে না, কিন্তু দেখো তো 6 এই 48 এর ভিতরে যাচ্ছে, 6 টা 48 হয়, তাহলে আমরা এই পুরো সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করতে পারি। 69 গুণ 8, 6 নং 54 4 হাতে 5, 6 টা 48 আর 5 49 50 53 হয়। তাহলে দেখো এটার তুলনায় 8 বার দিয়ে 534 হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে আমরা 8 বার দিতে পারছি না, আমরা নিব হচ্ছে 7 বার। 69 গুণ হচ্ছে 7, 7 নং 63 3 হাতে 6, 6 7 42 আর 6 48, তাহলে আমাদের 7 বারে মিলে যাচ্ছে, তাহলে যাচ্ছে হচ্ছে 7 বার, 7 বার গেলে হচ্ছে 483, বিয়োগ করলে 0, অতএব ভাগফল সমান সমান 37। প্রিয় বন্ধুরা, আমরা যে এই যে রাবগুলো করছি এগুলো সবসময় আমরা পেন্সিল দিয়ে করার চেষ্টা করব, যাতে আমাদের পেন্সিলের রাবার দিয়ে আমরা মুছে দিতে পারি। এরপরে আমাদের 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কে আছে 3952 ভাগ 76। এরপরে আমরা প্রচলিত নিয়মে অঙ্কটা পাতাই, 76 ভাগ 39 52। খেয়াল করো, এই যে 7 3 এর ভিতরে যায় না, কিন্তু 7 তো 39 এর ভিতরে যাচ্ছে, বলতো কয়বার যাচ্ছে, 6 7 42 হয়ে যায়, তাহলে 5 বার যায়, 5 7 35, তাহলে এই সংখ্যাটা আমরা 5 দিয়ে গুণ করি, 76 গুণ 5, তাহলে 5 ছক 30 আর 5 7 35 আর 3 38 হয়ে যাচ্ছে, অর্থাৎ 380। তাহলে এই পুরো সংখ্যাটা 76 395 এর ভিতরে 5 বার যাচ্ছে, 5 বার গেলে হচ্ছে 380, বিয়োগ করলে দেখো শূন্য আছে কত হলে 5 হয়, 5 হইলে হাতে কিছুই নেই, 8 আছে কত হলে 9 হয়, 1 হইলে 3 3 মিলে গেলে 0, বাই 0 বসে না। এবার আমরা 2 কেটে আনবো। এরপরে দেখো এই 76 152 এর ভিতরে কয়বার যেতে পারে, দেখো 7 1 এর ভিতরে যায় না, কিন্তু দেখো তো 7 15 এর ভিতরে যাচ্ছে, 7 দুগুণে 14, তাহলে 76 এ আমরা 2 দিয়ে গুণ করতে পারি, 76 গুণ 2, 6 দুগুণে 12 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 2 বার যাচ্ছে, 2 বার গেলে হচ্ছে 152, বিয়োগ করলে 0, অতএব ভাগফল 52। এখন 5 নম্বর অঙ্ক, দেখো এটা 5 4161 ভাগ 73। অঙ্কটা আমরা প্রচলিত নিয়মে পাতাই, 73 ভাগ 4161। এবার দেখো এখানে 73 আছে আর এখানে 41 আছে, যেহেতু ছোট তাহলে আমাদের তিনটা সংখ্যার ভিতরে নিতে হবে। এবার দেখো এই 7 4 এর ভিতরে যায় না, কিন্তু 7 41 এর ভিতরে যাচ্ছে, কতবার যায় বলতো, 6 7 42 হয়, তাহলে বেশি হয়ে যায়, তাহলে 5 বার যায়, 5 7 35, তাহলে আমরা এই 73 সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করি, 73 গুণ 5, 3 5 15 5 হাতে 1, 5 7 35 আর 1 36, 365 হচ্ছে,
তাহলে আমাদের কয়বার যাচ্ছে? 5 বার। তাহলে আমরা 5 নিলাম, 365 বিয়োগ করবো। এবার দেখো 5 কত হলে 6 হয়, 1 হইলে হাতে কিছুই নেই। এবার দেখো 6 আর উপরে 1 আছে, তাহলে এটা ছোট হয়ে গেছে, এই কারণে এটাকে 11 বানাইতে হবে। তাহলে 6 আছে কত হলে 11 হয়? 5 হইলে হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেলে 0, বাইরে 0 বসে না। এরপরে আমরা দেখো এই পাশ থেকে আমাদের একটা 1 রয়েছে, আমরা এটা কেটে নিয়ে আসলাম। এরপরে আবার সেই একই নিয়ম, দেখো 7 5 এর ভিতরে যায় না, কিন্তু 7 51 এর ভিতরে যায়। কতবার যেতে পারে? তাহলে 7 7 49, তাহলে 7 7 51 এর ভিতরে 7 বার যাচ্ছে। তাহলে আমরা এই পুরো সংখ্যাটা 7 দিয়ে গুণ করি। 73 গুণন 7, 3 7 21 1 হাতে 2, 7 7 49 আর 2 51, তাহলে আমাদের 7 বার যাচ্ছে। তাহলে 7 511 বিয়োগ করলে হচ্ছে 0, অতএব ভাগফল 57। এরপর আমাদের 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কে আছে 4101 ভাগ 59। আমরা এই অঙ্কটা প্রচলিত নিয়মে পাতায় 59 ভাগ 4012। এরপরে খেয়াল করো, এখানে 59 আছে আর এখানে 40 আছে ছোট, তাহলে আমাদের 3টা সংখ্যার ভিতরে নিতে হবে। তাহলে 3টা। তারপর দেখো এই 5 4 এর ভিতরে যায় না, তাহলে 40 এর ভিতরে যায়। তাহলে 5 8 40, তাহলে এই 59 কে 40, তাহলে আমরা এই 59 সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করব। 59 গুণ 8, 59 গুণ 8। দেখো 8 নং 72 এর 2 হাতে 7, আর 5 8 40 আর 7 47, তাহলে 472 হয়ে যায়। এখানে আছে 401, তাহলে 472 বড় হয়ে যায়, তাহলে আমরা 8 দিয়ে গুণ করব না, তাহলে আমরা ছোট সংখ্যা দিয়ে গুণ করি। কত আছে? 49, 49 গুণ হচ্ছে 7, 7 নং 63 3 হাতে 6, 5 7 35 আর 6 41। এক্ষেত্রেও দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 দিয়ে গুণ করে ফলাফল পেলাম না, তাহলে এবার আমরা 6 দিয়ে গুণ করতে পারি। 69 গুণ 6, 6 নং 54 4, 5 ছক 30 আর 5 35, তাহলে 354, তাহলে 6 বার যাচ্ছে 354। বিয়োগ করবো, দেখো 4 আছে কত হলে 11 হয়? 7 আর 4 11, হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হয়? 4 হলে। এরপরে দেখো আমরা 3 আছে কত, 3 হাতে 1 ছিল, তাহলে 4 4 4 মিলে গেলে 0, বাই 0 বসে না। এরপর আমরা এই দুইটা কেটে নিয়ে আসলাম। দেখো আমরা পূর্বে 8 দিয়ে গুণ করছিলাম, 59 গুণ 8 472 হয়, তাহলে আমরা সহজে করতে পারলাম 8 দিয়ে 472 বিয়োগ করলে 0, অতএব ভাগফল সমান 68। আশা করি তোমরা অষ্টম পৃষ্ঠার ভাগ অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাদের লাইক বা কমেন্ট করে জানিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ তোমাদেরকে।